চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের 2 দিনের সম্মেলনে সবার চোখ ছিল ভারত, চীন এবং রাশিয়ার দিকে। সম্মেলন জুড়ে যেন জ্বলজ্বল করছিল মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে এক শক্তিশালী ত্রিদেশীয় জোটের আবির্ভাবের। এরই মাঝে ভ্লাদিমির পুতিনের লিমুজিন কারে নরেন্দ্র মোদীর সাথে ৪৫ মিনিটের বৈঠক আলোচনার খোরাক জুগিয়েছে কূটনৈতিক মহলে। এক ফ্রেমে ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদী ও সি জিনপিং, তিন নেতার খোশমেজাজ আর সৌহার্দ্য যেন নতুন এশীয় শক্তির আবির্ভাবের প্রতিচ্ছবি। দ্বিতীয় দিনের অধিবেশনের পুরোটা সময় আলোচনায় ছিল ভারত ও রাশিয়ার ঘনিষ্ঠতা। সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে দ্বিপাক্ষিক বৈঠকে যাবার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অপেক্ষা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। প্রায় 10 মিনিট অপেক্ষার পর মোদীকে নিজের লিমোজিন কারে নেন পুতিন। এরপর প্রায় ৪৫ মিনিট ধরে গাড়িতেই চলে তাদের আলাপচারিতা। এমনকি বৈঠকস্থলে পৌঁছেও লম্বা সময় রুদ্ধ লিমোতে আলোচনা চলে দুই নেতার। এরপর রিটস কার্লটন হোটেলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে আরও 1 ঘন্টারও বেশি সময় কথা বলেন মোদী পুতিন। ভারত ও রুশ হামেশা कंधे से कंधा मिलाकर चले हैं। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই নেতার হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করে নরেন্দ্র মোদী জানান, পুতিনের সাথে আলোচনা ছিল অন্য সময়ের মতোই গভীর ও তাৎপর্যপূর্ণ। আর পুতিনের মুখপাত্র বলছেন, গাড়িতে ঘরোয়া আরামদায়ক পরিবেশ পেয়েছেন বলেই আলোচনা চালিয়ে গেছেন দুই নেতা। পুতিন বলেন, ইউক্রেন সংকট ও সমাধানে চীন ও ভারতের প্রচেষ্টাকে রাশিয়া গুরুত্ব দিয়ে দেখছে। এদিকে ত্রিদেশীয় এই বন্ধুত্বকে ভালোভাবে দেখছে না যুক্তরাষ্ট্র। ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেন, সি ও পুতিনের সাথে মোদির সখ্যতা লজ্জাজনক। রাশিয়া নয়, মোদির উচিত ওয়াশিংটনের পাশে থাকা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।